বন্ধুরা, পিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এঁচোড়ের চপ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি একটা কুকার নিয়ে নিয়েছি, আর কুকারের মধ্যে দিয়ে দেবো আমি 2টা ছোট ছোট আলু আর কাঁঠালের এঁচোড়। কাঁঠালের এঁচোড়টা ঠিক আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল। আমি এখানে ছোটো মগে 2 মগ জল দিয়েছি। আপনারা যে যেমন নেবে সেই পরিমাণ জল দেবেন। আমি কুকারের মুখটা বন্ধ করে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেবো আমি কিছু পরিমাণ সিমুই। এটা লাল সিমুই, সরু। এটা আমি হাত দিয়ে এভাবে ঠিক হালকা গরম করে নেব। এটা গরম হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি হালকা গরম করা সিমুইটা। এটা দিয়ে আমি গুঁড়ো করে নেব। সিমুইটা আমার মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। দেখেছেন বন্ধুরা, সিমুইটা আমি কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কুকারের মধ্যে কাঁঠালের এঁচোড় আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটা নামিয়ে নেব। কাঁঠালের এঁচোড়ের শিরাটা আমি ঠিক এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা আমি আবারও নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা কাঁঠালের এঁচোড় আর আলু। এগুলো দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর এঁচোড়টা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি পুরটা বানানোর জন্য একটা কড়া নিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পুরটা বানানোর জন্য আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন। আদা আর রসুনটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা দেওয়ার সময় আমি দেখাতে পারিনি, তাই অল্প পরিমাণ দিয়ে আবার আমি দেখিয়ে দেবো। দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই সব উপকরণ আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো। এবার আমি দিয়ে দেব পেস্ট করা এঁচোড় আর আলু সেদ্ধটা। এটা আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। এটার মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো 2 চামচ বেসন। বেসনটা দিয়ে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব। বেসনটা দিয়ে খুব ভালো করে কষানো আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা নারকেল আর কিছু বাদাম। এগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নেব, খুব ভালো করে মিক্সড করে নেব। এগুলো দিয়ে আমার খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আমি আগেও মশলাতে একটু দিয়েছিলাম, তাই এখানে অল্প কিছু দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ঠিক হাত দিয়ে আমি এভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। এভাবে আমার সবগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নেব, আর তার মধ্যে একটা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি আমি গোলমরিচ, দিয়ে দেব পরিমাণ মতো নুন সামান্য। এবার এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে সিমুইটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা নিয়ে নেব। এবার আমি চপের যে শেপগুলো করে রেখেছিলাম হাত দিয়ে, সেগুলো একটা একটা করে নিয়ে সিমুইয়ের মধ্যে ঠিক এভাবে রাউন্ডে ঘুরিয়ে নেব।
এবার এটা ঘোরানো হয়ে গেলে আমি ডিমের ব্যাটারে একবার চুবিয়ে নেব। ডিমের ব্যাটারে চোবানো হয়ে গেল, আবারও আমি সিমের মধ্যে দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে নেব। ঠিক এভাবে সবগুলো চপ আমি এভাবে ঠিক বানিয়ে নেব। দেখানোর জন্য আমি আর একটাও দেখিয়ে দিলাম। এভাবে আমার সবগুলো এঁচোড়ের চপ বানানো হয়ে গেছে। দেখেছেন বন্ধুরা কত সুন্দর বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ফ্রাই করব। তার জন্য আমি কড়া নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি সাদা তেল ইউজ করছি। তেল গরম হয়ে গেছে, এগুলো আমি এক এক করে ছেড়ে দেব। এগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো একবার উল্টিয়ে দেব। এগুলো আমার উল্টানো হয়ে গেছে। এঁচোড়ের চপগুলো আমি আরও কিছুক্ষণ হতে দেব। এঁচোড়ের চপ আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এঁচোড়ের চপগুলো আমার নামানো হয়ে গেছে। দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এগুলো বানিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ধন্যবাদ।